তা আমরা দেখেছিলাম এই ট্রাইব্যুনালের এক আদেশে বলা হয়েছে যে শেখ হাসিনার সমস্ত বক্তব্য প্রকাশ করা থেকে বিরত থাকতে হবে, তার বক্তব্য প্রকাশ করা যাবে না, কিন্তু তারপরেও আমরা দেখছি এখন তো আসলে কোনো মিডিয়া প্রকাশ করতে হয় না, নিজেই ব্যক্তি মিডিয়া হয়ে যায়। তারা নিজেদের আওয়ামী লীগ তাদের ফেসবুক পেজে নানা সময় শেখ হাসিনার বক্তব্য, তিনি টক শোতে আসছেন, পডকাস্টে আসছেন, এরকম কাজ চলছে। দেখুন, আমাদের ট্রাইব্যুনাল থেকে এই ব্যাপারে একটা আদেশ আছে যে শেখ হাসিনা হেইট স্পিচ, ঘৃণাসূচক কোনো বক্তব্য প্রচার করা যাবে না। এবং আলটিমেটলি একবার কিন্তু উনি এই ঘৃণাসূচক বক্তব্য বারবারই তিনি দিয়েছেন এবং একটা মামলায় তাকে 6 মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। তিনি সাজাপ্রাপ্ত আসামি। শুধু ঘৃণা বক্তব্য দেওয়ার জন্য তিনি হুমকি দিয়েছিলেন সাক্ষীদেরকে, বাড়িঘর জ্বালিয়ে দিতে বলেছিলেন, হত্যা করতে বলেছিলেন। তিনি বলেছেন এদেরকে হত্যা করার লাইসেন্স তিনি পেয়ে গেছেন। একই ধারাবাহিকতায় তিনি কিন্তু বলা অব্যাহত রেখেছেন। মিডিয়ার প্রতি যেটা আমাদের বক্তব্য, যে তার কোনো বক্তব্য যদি হেইট স্পিচ হয় অথবা তার কোনো বক্তব্য যদি বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য হয়, সাক্ষীকে ভয়ভীতি দেখানোর জন্য হয়, তাহলে সেই বক্তব্য প্রচার করা যাবে না আইনের স্পিরিট অনুযায়ী। আদারওয়াইজ তার অন্য কথা প্রচার করতে বাধা নেই। এখন তিনি যে সাক্ষাৎকারে যে কথাগুলো বলছেন, যারা এটাকে প্রকাশ করতে যাবেন তাদেরকে ভাবতে হবে যে এই কথাগুলোর মধ্যে আসলে কি আছে। সেটা যদি বিচার প্রক্রিয়াকে প্রভাবিত করার চেষ্টা হয়, সেটা যদি আসামিদেরকে ভয়ভীতি দেখানোর চেষ্টা করা হয়, বিচারক বা লয়ারদেরকে ভয়ভীতি দেখানোর চেষ্টা করা হয়, সাক্ষীকে ভয়ভীতি দেখানোর চেষ্টা করা হয়, ডেফিনেটলি সেটা প্রচার করা যাবে না।